আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন ইংলিশ হোম টিউটর। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব, যেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন্স সম্পর্কে। ডাব্লিউএস কোশ্চেন্স ফর স্পিকিং ইংলিশ, অর্থাৎ দৈনন্দিন জীবনে ইংলিশে কথা বলার জন্য ডাব্লিউএস কোশ্চেনের অনেক গুরুত্ব রয়েছে। কারণ আমরা একে অপরকে অনেক ধরনের প্রশ্ন করে থাকি। সেই প্রশ্নগুলো আমরা কিভাবে করব তার আজকে একটি নিয়ম আমরা ভালো করে জানব। আজকের নিয়মটার মাধ্যম হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কিভাবে আমরা প্রশ্ন করব সেটা আজকে আমরা জানব। সাম রুলস অফ ডাব্লিউএস কোশ্চেন্স। ডাব্লিউএস কোশ্চেনের কিছু রুলস বা নিয়ম আমরা আজকে শিখব। যেমন আই, মি, উই, আস থাকলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় ইউ বসাতে হবে। এরপরে দেখব আমরা মাই, মাইন, আওয়ার থাকলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় ইউর বসাতে হবে। এরপরে আমরা দেখব ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় সাবজেক্ট এর আগে ডু বা ডাজ বসাতে হবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই নিয়মটা থাকবে। এরপর ভার্বের সাথে এস যুক্ত থাকলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় সাবজেক্ট এর আগে ডাজ বসাতে হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাব্লিউএস কোশ্চেন করার জন্য ডু এবং ডাজ বসে। তো আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, অর্থাৎ ভার্বের সাথে এস বা এস যোগ থাকলে তখন আমরা ডাজ বসাবো এবং অন্যান্য ক্ষেত্রে ডু বসবে। এরপর হচ্ছে ভার্ব পাস্ট ফর্ম হলে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় সাবজেক্টের আগে ডিড বসাতে হবে। এই হচ্ছে আমাদের কিছু নিয়ম। এবার দেখব স্ট্রাকচার বা গঠন। ডাব্লিউএস কোশ্চেন করার জন্য আমাদের যে গঠনটা ফলো করতে হবে, যে গঠনটা বুঝতে হবে, সেটা আমরা ভালো করে বুঝে নেব। গঠনটা এরকম: শুরুতে বসবে ডাব্লিউএস ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, এরপর হচ্ছে এক্সটেনশন। তো এক্ষেত্রে অক্সিলারি ভার্বটা কীভাবে বসবে? টেন্স অনুসারে বসবে অক্সিলারি ভার্ব। এছাড়া ওই টেন্সের সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে, অর্থাৎ এখানে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে এখানে অক্সিলারি ভার্ব বসবে, তারপর এখানে মূল ভার্ব বসবে। ওকে, এখন আমরা উদাহরণগুলো দেখব এবং এইগুলো আমরা প্রতিনিয়ত চর্চা করব। এই সেন্টেন্সগুলো দেখে আমরা আরও সেন্টেন্স বানাবো। অন্তত আমরা 100টা সেন্টেন্স তৈরি করব এবং নিজে নিজে চর্চা করব। শুরুতে আমরা ডাব্লিউএস ওয়ার্ডগুলোর অর্থ জেনে নেই, অর্থাৎ আমরা প্রশ্ন করার আগে ওয়ার্ডগুলোর অর্থ জানবো। যেমন হোয়াট অর্থ কি, হোয়ার অর্থ কোথায়, হোয়েন অর্থ কখন, উইচ অর্থ কোনটি, হোয়াই অর্থ কেন, হাউ অর্থ কিভাবে বা কেমন করে, হু অর্থ কে বা কারা, হোয়াট টাইম অর্থ কোন সময়, হাউ ম্যানি কতগুলি, হোম অর্থ কাকে, হুজ অর্থ কার বা কাদের। ডাব্লিউএস ওয়ার্ডস, এই ওয়ার্ডসগুলো অর্থ আমাদের জানতে হবে এবং এই অর্থ অনুসারে আমরা প্রশ্ন করব। ওকে, এখন আমরা দেখব উদাহরণ। হোয়াট অর্থ হচ্ছে কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও। হোয়াট আর ইউ রিডিং তুমি কি পড়ছো। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য কি হচ্ছে আর বসেছে, সাবজেক্ট হচ্ছে ইউ। হোয়াট টাইম ডু ইউ লার্ন ইউর লেসন কোন সময় তুমি পড়া শিখো। হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে। এর অর্থ কোথায়, যেমন হোয়ার ডু ইউ লার্ন ইংলিশ তুমি কোথায় ইংলিশ শিখো। হোয়ার ডাজ হি লিভ সে কোথায় বাস করে। অথবা আমরা প্রশ্ন করতে পারি হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো। অর্থাৎ আমরা কি করব, এক ধরনের প্রশ্ন শিখবো এবং সেগুলো দিয়ে আমরা সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে আরও প্রশ্ন করতে পারবো। হোয়ার আর ইউ গোয়িং নাও তুমি এখন কোথায় যাচ্ছ। এখন দেখবো আমরা হু দ্বারা, হু অর্থ কে বা কারা। যেমন হু ইজ দ্য এডুকেশন মিনিস্টার অফ বাংলাদেশ কে বাংলাদেশের শিক্ষামন্ত্রী। হু ইজ দ্য ম্যান লোকটি কে। অথবা বলতে পারি হু ইজ ইউ তুমি কে।
আমরা এভাবে কি করবো, সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে করে আরো বেশি প্রশ্ন করব। এরপর হু ডাজেন্ট ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ, কে না জীবনে উন্নতি করতে চায়। হু ডু ইউ লাভ মোর, কে তোমাকে বেশি ভালোবাসে। আমরা এভাবে আরো প্রশ্ন নিজে নিজে তৈরি করব। উইচ অর্থ কোনটি, উইচ কলেজ উইল ইউ টেক অ্যাডমিশন, কোন কলেজে তুমি ভর্তি হবে। উইচ ইজ ইউর হাউস, তোমার বাড়ি কোনটি। উইচ গার্ল ডু ইউ লাইক মোস্ট, কোন মেয়েটিকে তুমি বেশি পছন্দ করো। এখন দেখবো আমরা হাউ দ্বারা, হাউ অর্থ কিভাবে বা কেমন করে। যেমন হাউ ডাজ শি স্পিক ইংলিশ, সে কিভাবে ইংলিশে কথা বলে। হাউ ডাজ শি লুকস, সে দেখতে কেমন। হাউ ওল্ড ওয়াজ দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটির বয়স কত ছিল। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, তোমার কত টাকা আছে। এখন আমরা দেখব হোয়াই দ্বারা, হোয়াই অর্থ কেন। হোয়াই উইল ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে যাবে। অথবা আমরা এখানে টেন্স পরিবর্তন করতে পারি, হোয়াই উইলের এখানে আমরা ডু বসাবো। হোয়াই ডু ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে যাও, এরকমও হতে পারে। আমরা কি করব, অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট চেঞ্জ করে আমরা আরো প্রশ্ন করতে পারি। হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কেন ইংলিশ শিখছো। হোয়াই ডু পিপল লাভ হিম, কেন লোকজন তাকে ভালোবাসে। হোয়াই উইল ইউ মিস মি, তুমি কেন আমাকে মিস করবে। আমরা প্রশ্নটাকে চেঞ্জ করতে পারি সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব চেঞ্জ করে। যেমন হোয়াই ডু ইউ মিস মি, তুমি কেন আমাকে মিস করো, এরকমও হতে পারে। ওকে, এখন আমরা দেখব হোয়েন দ্বারা, হোয়েন অর্থ কখন। যেমন হোয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, তুমি কখন সকালের নাস্তা করো। অথবা বলতে পারি তুমি কখন সকালের খাবার খাও। এরপর হোয়েন উইল ইউ সি মি, তুমি কখন আমার সাথে দেখা করবে। এরপর দেখবো আমরা আরেকটা এক্সাম্পল, হোয়েন আর ইউ বর্ন, তুমি কখন জন্মগ্রহণ করেছিলে। এখন আমরা দেখব হোম দ্বারা, হোম অর্থ কাকে। হোম ডু ইউ লাইক মোস্ট, তুমি কাকে বেশি পছন্দ করো। টু হোম আর ইউ টকিং, তুমি কার সাথে কথা বলছো। উইথ হোম ডিড ইউ গো টু ঢাকা, তুমি কার সাথে ঢাকা গিয়েছিলে। এরপর আমরা আরো কিছু প্রশ্ন দেখব, যেমন হুজ বুক ইজ দিস, এই বইটি কার। হুজ অর্থ কার, হুজ দ্বারা আমরা এভাবে প্রশ্ন করব। এছাড়া আমরা বলতে পারি হুজ কার ইজ দিস, এই গাড়িটি কার। এভাবে আমরা আরো অনেক প্রশ্ন করতে পারবো। হাউ ম্যানি টাইমস ডু ইউ রিমেম্বার মি ইন আ ডে, দিনে তুমি আমাকে কতবার মনে করো। অর্থাৎ আমরা হাউ ম্যানি টাইম দ্বারা প্রশ্ন করে দেখলাম। এরপর হোয়াট ইজ হি, তিনি কে বা তিনি কি করে। এই ছিল আজকে আমাদের মূল লেসন। এরপর আমরা ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আরও একটি ভিডিও করব এবং এর সাথে থাকবে কিভাবে শুধুমাত্র অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয় এবং ইংলিশে কথা বলার জন্য আমরা কিভাবে অক্সিলারি ভার্ব ব্যবহার করে প্রশ্ন করব, এই বিষয়টি নিয়ে আমরা স্পষ্টভাবে জানব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।